আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারে আমরা সারাদিন কি করলাম সেটা নিয়েই ব্লগটা করা। রোজার মাস, কিন্তু মায়ের ডিউটি তো আর শেষ নাই। সকালবেলা উঠে হচ্ছে ফার্স্টে আনিবার জন্য নাস্তা বানাচ্ছি। আনিবাকে আজকে প্যানকেক দিব। ও আসলে কিছুই খেতে চায় না ইদানিং। কোনো মতে একটু একটু করে একটা প্যানকেক বানাইলে, দুটো প্যানকেক বানালে সারাদিন ধরে সে একটা প্যানকেকই সে খেতে থাকে। সো আনিবার জন্য প্যানকেক বানালাম। আনিবাকে নাস্তা খাওয়ানোর পর এবার হচ্ছে একটু পুডিং বানাবো। সিম্পল পুডিং, 4টা ডিমের সাথে হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি আজকে হচ্ছে পুডিংটা বানাবো। যেহেতু পুডিং বানাচ্ছি তাই ভাবলাম ছোট করে একটা রেসিপি ভিডিও করে ফেলি, কারণ আলাদা করে করার আর সময় হয় না। ফার্স্টে হচ্ছে ডিমগুলা ভেঙে নিয়ে খুব ভালো করে ফেটে নিব। একদম ভালো করে বিট করে নিতে হবে, না হলে পুডিংটা কিন্তু সুন্দর করে ফুলে না। ডিম একটু ফোম হয়ে আসলে এখানে হচ্ছে আমি চিনিগুলো দিয়ে দিব। চিনি দিয়ে কিন্তু আবার খুব ভালো করে বিট করতে হবে, আমার তো হাতই ধরে যায় এত বেশি মিশাইতে মিশাইতে। কারণ না হলে যেটা হয়, পুডিংটা ক্রিমি হয় না। চিনিটা যদি মিক্স না হয় তাহলে চিনিটা মুখের মধ্যে কেমন শক্ত শক্ত লাগে খাওয়ার সময়, যেটা ভালোই লাগে না। তো বাসার জন্য বানাচ্ছি বলে কি আর সুন্দর করে বানাবো না, এমন তো আর হয় না। বাসার মানুষই তো সবার আগে। আমি পুডিং বানাচ্ছি আর এদিকে আনিবা হচ্ছে আমাকে দেখছিল যে মা কি করে, এর মধ্যে ভিডিও করি। আমাকে দেখে দেখে এখন মাঝে মাঝে ফোন নিয়ে ও ভিডিও করার চেষ্টা করে। এদিকে আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিমের যে গন্ধটা ওটা খুব বাজে লাগে আসলে পুডিংয়ের মধ্যে। সো আমি এখানে আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমাদের পুডিংয়ের যেটা ব্যাটার এটা হচ্ছে রেডি। এখন আমি ক্যারামেলটা করব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি। আপনারা যে কোনো মোল্ডেই করতে পারেন। আমি হচ্ছে একটা টিফিন বাটিতে দিয়েছি। চিনিটা চুলায় দিয়ে অল্প অল্প করে নেড়ে নেড়ে ক্যারামেলাইজ করে নিব। দেন এটা একটু ঠান্ডা হলে আমি এখানে পুডিংয়ের যে ব্যাটারটা এটা ঢেলে দিব। বাট এটার উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। স্ট্রেনার দিয়ে ছেঁকে দিলে পুডিংটা খুব স্মুথ হয়। ডিমের এক্সট্রা যে কিছু থাকে ওগুলা আসলে যায় না, তখন পুডিংটা খেতেও মজা হয়, মুখে কোনো কিছু লাগে না, একদম ক্রিমি টাইপের একটা পুডিং হয়। এদিকে আনিবাকে দেখেন, সে তার ডাইনোসর, যেটা তার খুবই প্রিয় বন্ধু, তাকে কোলের মধ্যে নিয়ে আমাকে দেখছে, ভিডিও করা দেখছে। আর এই যে পুডিংও রেডি। পুডিং ওভেনে দিয়ে দিয়েছি 170 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা নিজেরা চেক করে দেখবেন। দেন এই তো আনিবা আবার ফ্লোরে এখন হচ্ছে সারাদিন ফ্লোরে হামাগুড়ি দেয়। এখন ওর লাঞ্চ টাইম, ওকে আমি খাওয়াচ্ছি, বাট ওর পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে খাওয়াতে খাওয়াতে আমার নিজেরই অনেক সময় টায়ার্ড লাগে, এরকম একটা অবস্থা। বাট ম্যাডামের কোনো টায়ার্ডনেস নাই। এদিকে আবারও ম্যাডাম হাঁটে, একটু ধরে ধরে হাঁটে, কারণ এখনো ওভাবে ব্যালেন্স আসে নাই। আর একটা জিনিস দেখেন, আম্মু হচ্ছে হালিমের জন্য ডাল ভিজিয়েছে, নর্মাল রাঁধুনি হালিমের যে প্যাকেট সেটা। সো আমি হচ্ছে হালিমের মাংসটা রেডি করছি। আনিবা ওর পাপার কাছে আছে এখন। তো ফার্স্টে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওদের আসলে প্যাকেটেই লেখা থাকে কিভাবে হালিমটা করতে হবে। সো আমরা আজকে হালিম করব হচ্ছে গরুর মাংস দিয়ে। এটা হচ্ছে আম্মু ধুয়ে রেখেছিল, আমি আবার একটা ফাইনাল ধোয়া দিয়ে রাখলাম। দেন এখানে হালিমের মশলাটা রেখেছি, আদা রসুন বাটা রেখেছি। পেঁয়াজ একটু বেরেস্তা হলে ফার্স্টে তুলে রাখবো। দেন হালিমের মশলাটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, পানিও দিয়ে দিচ্ছি, না হলে তিতা হয়ে যাবে একটা চান্স থাকে। দেন এক্সট্রা আদা রসুন বাটা দিচ্ছি। এটা অবশ্য প্যাকেটে লেখা ছিল না, আমি দিয়েছি। কিছু বেরেস্তা তুলে রেখেছি। দেন আমি ভালো করে কষানোর পর মাংসটা হচ্ছে ঢেলে দিলাম এখানে। এটাও নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আনিবা হচ্ছে আমাকে থাকতেই দিচ্ছে না, কান্নাকাটি করছে। আরেকটা জিনিস দেখেন, আম্মু হচ্ছে এখানে চানা বুট সিদ্ধ করছে। আমরা এভাবেই করি, একদম 1 সপ্তাহ 10 দিনের চানা বুট একসাথে সিদ্ধ করে রেখে দিই। আর থাকা যাচ্ছে না, সো রুমে চলে আসছি। মাম্মা কিচেনে কাজ করতে গেলেই তোমার দুনিয়ার সমস্যা শুরু হয় না? হ্যাঁ, আমি লাগাই দিই। ও বাবা, মাম্মা শুধু তোমাকে নিয়ে বসে থাকবো? মা, তোমার দাদাজি দাদিমা ওখানে শাসলিকের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কাটতেছে, আর আমি তোমাকে নিয়ে এখানে বসে আছি। তুমি এটা কি ধরছো মা? এত দুধ হইলে হয়? আমি আনিভাকে নিয়ে রুমে ছিলাম, আনিভাকে ঘুম পাড়িয়েছি, ওকে খাওয়ালাম। সব কিছু করতে করতে আব্বুজি আর আম্মুজি মিলে খুব সুন্দর করে শাসলিক বানিয়েছে। আম্মুরা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো কাটছিল। বাট আনিভার খুব বেশি ঘুম আসাতে আমি ওকে নিয়ে চলে গেছি তখন।
এদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড প্রভা ও হচ্ছে এদিকে ডাল বাটছে পেঁয়াজুর জন্য। আমি কিছু চানা বুট ধুচ্ছি, এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, সব প্রেশার কুকারে সিদ্ধ করে এগুলোকে এখন ফ্রিজে ঢুকাতে হবে। এদিকে হালিমের মাংসটাও হয়ে গেছে, এটা আম্মু খেয়াল রেখেছিল, কারণ আমার হচ্ছে আনিভাকে নিয়ে পুরা টাইম রুমে ওকে ভালো করে ঘুম পাড়ানোর পর, ঘুম গভীর হওয়ার পর আমি আসছি। এদিকে আমি হচ্ছে এখন চানা বুটটা করে ফেলবো। হালিমের ডালটা হচ্ছে, এটা আমরা সবাই মিলে নাড়ছি ভাগ ভাগ করে, কিছুক্ষণ আব্বু, কিছুক্ষণ আম্মু, কিছুক্ষণ আমি, এভাবেই নাড়ছি। হালিম রান্না করি যেদিন ওই দিন আমরাই হালিম হয়ে যাই। এদিকে আমি হচ্ছে এই চানা বুটটা করছি। আমরা এই বছর রোজায় এই ফার্স্ট টাইম হচ্ছে সব রকম মশলা দিয়ে চানা বুটটা খাবো, কারণ নর্মালি হচ্ছে আমরা যেটা করি জাস্ট পেঁয়াজ আদা একটু বেরেস্তা করে দেন শুকনা মরিচ দিয়ে চানা বুটটা খাই, ওটা খুব মজা লাগে খেতে। বাট আজকে আব্বু আম্মু বললে একটু ডিফারেন্ট কিছু খাবে, কারণ সেম জিনিস খেতে খেতে ওরাও আসলে বিরক্ত হয়ে গেছে। অলমোস্ট 21 রোজা চলে আসছে এখন। এদিকে হালিমের অবস্থা দেখেন, লেগে যাচ্ছে তলায়। চানা বুটের মশলাটা একটু কষাচ্ছি। এদিকে আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, পেঁয়াজুর যে ডালটা সেটা হচ্ছে রেডি করে ফেলি, তাহলে আম্মুর হচ্ছে কিছু কাজ কমে যাবে, আম্মু এসে একটু হেল্প হবে আম্মুর। আম্মু এখন অবশ্য নামাজ পড়তে গেছে, সকাল থেকে আম্মু সব দিকে খেয়াল রাখছিল। আমি আসলে আনিবা যদি না ঘুমায় আমি কোনো কিছুই করতে পারি না। এদিকে পেঁয়াজুতে আদা রসুন বাটাও দিলাম, মরিচ হলুদ ধনিয়া সব কিছু দিয়ে, এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বাস কাজ শেষ, সব কিছু ফ্রিজে ঢুকাই দিব। চানা বুটের মশলাতে আলু দিয়ে দিচ্ছি, কারণ মশলা রেডি হয়ে গেছে, এটা একটুক্ষণ কষাতে দিব। দেন এইদিকে হচ্ছে আমি হালিমের যে মাংসটা, এটা হালিমে ঢেলে দিচ্ছি, কারণ ডাল সিদ্ধ হতে হতে অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে। এখন মাংস আর ডাল একসাথে যদি সিদ্ধ না হয় তাহলে হালিমের বাইন্ডিংটা ঠিক মতো হবে না। এই হালিমের মধ্যে কিন্তু আম্মু আবার এক্সট্রা লাল মরিচের গুঁড়া আর হলুদও দিয়েছে, না হলে কালারটা সুন্দর আসছিল না। দেন এখন আমি হচ্ছে চানা বুটটাও দিয়ে দিচ্ছি, আলুটা কষানো হয়ে গিয়েছে। এগুলা করতে করতে আমি হচ্ছে মাঝে মাঝে গিয়ে আবার আনিভাকে একটু দেখে আসছিলাম। বিকাল আসলে 4:30 বাজে, চানা বুট ঠান্ডা হয়ে যাবে, তাই আমি হট বক্সে ঢুকিয়ে ফেলেছি। আর উপরে আমি একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি হট বক্সে দিচ্ছি, কারণ যদি আমি চুলায় দিতাম তাহলে হচ্ছে ধনিয়া পাতাটা একদম ভর্তা হয়ে কালো কালো হয়ে যায়, যেটা দেখতে একদমই সুন্দর লাগে না। হালিম এখনও চুলায়, বাট হালিমের সাথে খাওয়ার জন্য লেবু, ধনিয়া পাতা, পুদিনা, টমেটো, কাঁচামরিচ সব রেডি করা আছে। ইভেন আদাও কাটছে প্রভা খালা আমাদের জন্য। চানা বুটটাও আমি টেবিলে রেখে দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের সবকিছু কাজ গুছানো হয়ে যাবে। এদিকে টেবিলে হচ্ছে প্লেট, বাটি, চামচ সবকিছু আম্মু এনে রেডি করে ফেলেছে। এসব করতে করতে এক ফাঁকে হচ্ছে আমার ম্যাডাম মহারানী ঘুম থেকে উঠে গেছে, এবং উঠেই সাথে সাথে মা মা করে ডাকাডাকি, যে মা কোথায় গেল, মা কোথায় গেল। দেন ওর পাপা হচ্ছে শরবত বানাচ্ছিল, সে খুব মন দিয়ে দেখে পাপা শরবত বানায়, কিভাবে বানায়, কি করে না করে, সে খুবই আগ্রহ নিয়ে দেখে, কারণ সে খুব খুশি হয় যে তার পাপা কিছু একটা করতেছে এটা নিয়ে। ইভেন সব বাচ্চারাই মনে এরকম, পাপা কিছু করলে খুব খুশি হয়। আনিভা যেহেতু উঠে গেছে, এখন আমি আনিভাকে কোলে নিয়ে রাখছি। চুলায় হচ্ছে শাসলিক দেওয়া হয়ে গেছে, এক হাতে দিতে দিতে আরেক হাতে ভিডিও করা তো আর যায় না, তাই আমি হচ্ছে আনিভাকে কোলে নিয়ে জাস্ট ভিডিও করছি আপনাদের জন্য। আজকে যেহেতু চানা বুট সিদ্ধ হয়েছে, চুলার খুবই বাজে অবস্থা, সবখানে পানি। আর একটা জিনিস দেখাই, আমার পুডিং এর যে সিচুয়েশন হয়েছিল, আমি একদিকে কাজ করছি, আম্মু আরেকদিকে কাজ করছে। মানে আমি আনিভাকে খাওয়াচ্ছিলাম, আম্মু সব দিকে দেখতে দেখতে পুডিং এর হচ্ছে উপর দিকটা একটু পুড়ে গিয়েছিল, বাট এটা মানে খাওয়ার সময় আলাদা করে সরিয়ে ফেললেই হয়। সাইডটা আমি একটু কেটে নিচ্ছি, দেন পুডিংটা হচ্ছে আপসাইড ডাউন এভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে আস্তে করে ডিমোল্ড করে ফেলতে হবে। পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা ছিল, খাওয়ার সময় খুবই মজা লেগেছিল ঠান্ডা ঠান্ডা। এদিকে সাসলিকও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, জাল কমিয়ে দিয়ে করতে হবে। আমি যদি সময় পাই দেখি তাহলে একদিন সাসলিকের রেসিপিটা ট্রাই করব। শাসলিক হচ্ছে এবং দেখতে এত সুন্দর লাগছে, আমি বারবার ভিডিও করছিলাম। একটা জিনিস দেখিয়ে দিই, হালিমে হচ্ছে আমি তেল গরম করে এভাবে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, এরপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো এই তেলের উপরে দিয়ে দিব। আর এই পুরাটাই করতে হবে হালিম যখন গরম থাকবে, চুলায় উতরাবে ওই টাইমে। তো এইদিকে শাসলিক হচ্ছে, আরেকদিকে আম্মু হচ্ছে পেঁয়াজও করতেছে। ইফতারের টাইমও আসলে দেখতে দেখতে হয়ে আসছে। আমি আসলে নামাজ দোয়া এইসব জিনিসগুলো ভিডিওতে দেখাই না, অনেকেই দেখায়, যে কোনো মানুষেরই পার্সোনাল ব্যাপার, এটা দেখাতে চাইলে দেখাতে পারে, নাও দেখাতে চাইলে নাও দেখাতে পারি। সো এই তো টেবিলে সব কিছু রেডি করে আমরা বসে আছি, সাইরেন দিয়ে দিয়েছে, এখন হচ্ছে সবাই রোজা ভেঙে ফেলবো। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, কারণ ভ্লগ আর বেশি বাড়াবো না, ভ্লগটা এখানেই শেষ করে দিব। হালিমটা খাচ্ছি, এটা আপনাদেরকে একটু দেখাই। উপরে আমি হচ্ছে ধনিয়া পাতা, টমেটো আর লেবু দিয়েছি হালিমে। ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি, এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।